আপনারা তো আবার কইবেন যে আঙ্গুরের বাগানের ভিডিও করছেন, আঙ্গুর খাইয়া চেক করছেন নি তিতা না মিঠা। তো আমি একটা ফারতাছি আঙ্গুরের চারাগুলো সংগ্রহ করছে, যেমন ইউক্রেন, রাশিয়া, ভারত, এরপরে চীন, জাপান। আমরা জানি কাশ্মীরে বিভিন্ন যেনে ঠান্ডা পড়ে এনে আঙ্গুর হয়, আর আমাদের কুমিল্লার ছেলে দেখিয়ে দিয়েছে যে না আমাদের বাংলাদেশেও আঙ্গুর হয়। তা আমরা আসছি দর্শক কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলায় যাত্রাপুর গ্রাম। কুমিল্লার তরুণ ছেলে যে নাজমুল কি সুন্দরভাবে গড়ে তুলছে যে আঙ্গুরের বাগান, এটা দেখলে অবাক হয়ে যাবেন। আমিও অবাক হয়ে গেছি যে এই যে আঙ্গুরের বাগানটা দেখা। তা আসেন, এই যে আমরা বাগানের ভিতরে প্রবেশ করতেছি, আর এখানে এই বাগানটা আছে 10% জায়গার মাঝে বাগানটা করা। আর এই বাগানে কমসে কম এখানে 10-15 জাতের আঙ্গুর আছে। তা আমরা দেখাইতেছি যে কি কি আঙ্গুর আছে। এই পাশ দিয়া একটু আসো। তা আমরা দেখেছি কত সুন্দর। এই যে দেখেন, এটা হলো কালোর মাঝে এই আঙ্গুরটা, এবং বিভিন্ন আইটেমের আঙ্গুর আছে না। আমরা দেখতেছি যে কালো আঙ্গুর, যে অবাক যে এই বাংলাদেশে এই আবহাওয়ায় কীভাবে না আঙ্গুর চাষ করা হইলো। এই যে দেন, মাশাআল্লাহ দেন, এই যে কি সুন্দর থুকনা এনে ধরে রয়েছে যে আঙ্গুরের। এই যে এই দিক দিয়া একদম পরিষ্কার ক্লিন, মানে খুব সুন্দরভাবে দেখতেছি আঙ্গুর। যে যতই দেখতেছি ততই অবাক হইতেছি। এই যে বাগানটার মাঝে মানে খুব এই দিক দিয়েও ধরে রয়েছে তো সুন্দর থুকনা। এই যে এই পাশ দিয়া যে থুকনা আঙ্গুর, এই দিক দিয়ে এই একটা হলো আরেকটা আম দেখতেছি যে এটা এখনও পরিপূর্ণ হয় নাই। এই যে আঙ্গুরটা, তো এই বাগানটার মাঝে টোটাল 15 জাতের আঙ্গুরের গাছ আছে। তো এক এক ধরনের এক এক গাছ আছে, দেখুন কালা। তারপরে যে এই ধরনের সচরাচর যে আঙ্গুরটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, এই যে আঙ্গুরটা, তারপরে যে কালা আছে বিভিন্ন। এবং কি সে যে আঙ্গুরের যে বাগানে এই যে কোন জাতের আঙ্গুর, এই জায়গানে কিন্তু সে লেখা রাখছে নাম্বার লাগা রাখছে যে এটা কোন জাতের আঙ্গুর, এবং বিভিন্ন। আমরা এই আঙ্গুর বাগানে ঘুরতেছি, দেখতেছি, খুব ভালো লাগতেছে। কিন্তু তার যে সংগ্রহশালাটা ওনার, এই যে নাজমুল হাসান ভাইয়ের একজন স্টুডেন্ট হয়ে, সে বিভিন্ন দেশের থেকে এই আঙ্গুরের চারাগুলো সংগ্রহ করছে, যেমন ইউক্রেন, রাশিয়া, ভারত, এরপরে চীন, জাপান, মানে বিভিন্ন দেশের থেকে এই চারাগুলা সংগ্রহ করছে। সংগ্রহ করার ফলে আজকে একটা সুন্দর বাগানে পরিণত হয়েছে, আঙ্গুরের বাগানে আমরা দেখতেছি, এবং খুব সুন্দর একটা বাগান লাগতেছে আমার কাছে। আপনারা তো আবার কইবেন যে আঙ্গুরের বাগানের ভিডিও করছেন, আঙ্গুর খাইয়া চেক করছেন নি তিতা না মিঠা। তো আমি একটা ফারতাছি, পায়রা দেখতেছি, দেখেন এই যে আঙ্গুর একটা ফারছি একেবারে। তো একটু খাই, হ্যাঁ আমরা সামনে খাই, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক মিষ্টি এবং অনেক স্বাদ আঙ্গুরটা। আঙ্গুরের বাগানটা ঘুরতেছি, দেখতেছি, খুবই ভালো লাগতেছে। কিন্তু এটার করার পিছনে যে কতটুকু শ্রম লাগছে, তো এটা এই যে নাজমুল হাসান ভাই যেটা বললো যে করোনার সময় উনি শুরু করার পরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে, তো করোনার সময় ঘরে বসে না থাইকা উনি কিন্তু এই গবেষণা চালাইছে যে কিভাবে কি করা যায় এই বাগানটা নিয়ে। তো আস্তে আস্তে বিভিন্ন দেশের থেকে চারা সংগ্রহ করছে, চারা সংগ্রহ করে এনে 70টা কি 80টা চারা এই পাশে লাগানো হয়েছে। প্রথম ধাপে তো বাড়িতে চেষ্টা করছে, এরপরে হ্যাঁ সাকসেস হওয়ার ফলেই সে এই যে এখানে 10% জায়গার মাঝে এই বাগানটা শুরু করছে, এবং টোটালি মোটামুটি একটা সাকসেসফুল একটা বাগান যা দেখতেছি। খুব সুন্দর, চতুর্দিক দিয়ে আঙ্গুর ধরে রয়েছে, এবং খুবই ভালো লাগতেছে। এবং বিভিন্ন জায়গার থেকে দূর দূরান্ত থেকে লোক আসে এই বাগানটা দেখতো। তো এটা মোটামুটি একটা সারা ফালাই দিছে এই এলাকার মাঝে আঙ্গুরের বাগানটা। আসলে আমরা থেকে অনেক ভালো লাগতেছে আঙ্গুরের বাগানটা দেখে এবং ভিডিও করতে পারে। আপনারা তো নাজমুল হাসান ভাইয়ের বাগানটা দেখছেন, যে আঙ্গুরের বাগানটা, আর উনি যে এটা হচ্ছে ভাইয়ের বাড়িটা, আর বাড়ির এই উড়ানের মাঝেই উনি যে আঙ্গুর ফুলের যে গাছগুলো আছে, গাছগুলো যে সংরক্ষণ করে এবং এনে যে আমরা রোপণ আর উৎপাদন করে কিভাবে আঙ্গুরের চারাগুলা এনে দেওয়ার এখানেই আছে। এবং কি বিভিন্ন আঙ্গুরের যে গাছের গোড়ার মাঝে আপনার নাম্বার এবং কি নাম সহ লেখা রাখছে। আমরা তো জানি না, জাস্ট নাজমুল হাসান ভাই থাকলে অবশ্যই এটার সম্বন্ধে বিস্তারিত বলতে পারতো। উনি এখন ইউনিভার্সিটিতে পড়ে এবং ক্লাস করতেছে এখানে, তো আমরা সময় দিতে পারে নাই। আর বাড়ির পাশেও এখানে কি সুন্দর এই যে আঙ্গুর ফুল লাগার, সম্ভবত আগে উনি এখানে ট্রাই করছিল এই আঙ্গুর ফুলের গাছটা লাগাইয়া। তে প্রথম উনি এখানেই ট্রাই করছে, ঠিক আছে, এখানেই ট্রাই করছে, এনে সাকসেস হওয়ার পরে তারপরে উনি বাণিজ্যিক আকারে আপনার ওই বাগানটাতে গেছে, যে বাগানটা দেখছিলেন আপনারা।